অ্যান ইভিনিং ইন প্যারিস নামে একটি সিনেমা তৈরি করার পর পরিচালক শক্তি সামন্ত ঠিক করলেন দ্য গ্রেট গ্যাম্বলার নামে একটি সিনেমা তৈরি করবেন। সেই হিসাবে এই সিনেমার জন্য বেইরুট, ফ্রান্স প্রভৃতি জায়গায় শুটিং করা হবে বলে ঠিক করলেন। তারপর চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেল দ্য গ্রেট গ্যাম্বলার সিনেমাটির। দ্য গ্রেট গ্যাম্বলার সিনেমাটি তৈরি করার যখন প্রস্তুতি চলছে, সেই সময় একদিন একজন বাঙালি চিত্রনাট্যকার শচীনবাবু গেলেন ডাইরেক্টর শক্তি সামন্তবাবুর অফিসে। তখন শক্তিবাবু শচীনবাবুকে বললেন, রাজেশ খান্না নামে একজন নবাগত হিরো 5 বছরের জন্য আমাদের 12 জন প্রযোজকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। একটি ছবির জন্য 35,000 টাকা দিতে হবে। তোমার কাছে কি কোনো সাবজেক্ট আছে যেটা কুইকি হিসাবে সস্তায় করে নিতে পারি? আর 1 বছরের মধ্যে এই চুক্তির পিরিয়ড শেষ হয়ে যাবে। আমার ছবি দ্য গ্রেট গ্যাম্বলার করার আগেই এই ছবিটা করতে চাই। আছে কোনো গল্প? তখন চিত্রনাট্যকার শচীনবাবু বললেন, একটি ভালো গল্প আছে যেটা 3 জন নায়িকাকে শোনানো হয়েছিল, সুচিত্রা সেন, নূতন আর মালা সিনহা। পরিচালক ঋষিকেশ মুখার্জি এই 3 নায়িকার কাছে পাঠিয়েছিলেন। কোনো না কোনো কারণে এদের সঙ্গে কাজটা করা সম্ভব হয়নি। তখন শক্তি সামন্তকে গল্পটা শোনানো হলো। গল্পটা শুনে তিনি অভিভূত হলেন। বললেন, এই গল্প নিয়েই আমি ছবিটা করব। রাজেশ খান্না নায়ক হিসেবে থাকবে, তুমি নায়িকা খোঁজা শুরু করো। সেই সময় অপর্ণা সেন বিশ্বাস নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য বোম্বে এসেছিলেন। জিতেন্দ্র ছিল সেই সিনেমার নায়ক। তাজমহল হোটেলে অপর্ণা সেন উঠেছিলেন। শক্তি সামন্ত শচীনবাবুকে পাঠালেন অপর্ণা সেনের কাছে নায়িকার চরিত্রে অভিনয়ের জন্য। গল্প শুনে অপর্ণা সেনের পছন্দ হলেও পারিশ্রমিকের অঙ্ক শুনে শক্তিবাবু পেছিয়ে এলেন। তখন শচীনবাবু বললেন, আমাদের ঘরের মেয়ে রিঙ্কুকে নেওয়া হোক। রিঙ্কুর ভালো নাম হলো শর্মিলা ঠাকুর। শক্তিবাবু রাজি হলেন এবং শচীনবাবুকে পাঠালেন রিঙ্কুকে গল্পটা শোনানোর জন্য। তখন শর্মিলা ঠাকুর আরকে স্টুডিওতে লাভ নামে একটি সিনেমার শুটিং করছিলেন। সেখানে গিয়ে গল্পটা শোনানো হলো। গল্পটা শুনে শর্মিলা ঠাকুর আরাধনা সিনেমায় অভিনয় করার জন্য রাজি হয়ে গেলেন। আরাধনা সিনেমায় শ্যুট দেওয়ার জন্য শচীন দেব বর্মনের কাছে যাওয়া হলে তিনি বললেন, দেখো শক্তি, গতবার 75,000 টাকা দিয়েছিলে, এবার কিন্তু বেশি দিতে হবে। তখন শক্তি সামন্ত বললেন, এবার কত টাকা দিতে হবে? এসডি বর্মন সাহেব বললেন, এবারে আমি 80,000 টাকা নেব। তখন শক্তিবাবু বললেন, আমরা আপনার জন্য 1 লাখ টাকা বাজেট ধরেছি। তখন এসডি বর্মন খুব খুশি হলেন এবং বললেন, বারবার এক দিবা, দেখো কি দারুণ মিউজিক করে দেবো তোমাদের সিনেমায়। আরাধনা সিনেমাটি 100 সপ্তাহ চলেছিল, যেটা আজও শক্তি সামন্তের ও বোম্বের তৎকালীন সময়ের বিগেস্ট হিট ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।